चमकना भूल जाओगे, मेरे आका को देखोगे, चमकना भूल जाओगे। हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल पेरा, আমার নবীর হাদিসগুলো তোমরা যদি আমল করো, कसम रब की कभी माँ को सताना भूल जाओगे, कसम रब की कभी माँ को सताना भूल जाओगे। बोलिए ना सुभान अल्लाह। ও আমার প্রাণের চৌপ্রিয় মা বোনেরা, আপনাদেরকে দেখে আমার নবী ১৫০০ বছরকার আগেকার হাদিস মনে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা এতক্ষণ ধরে এখানে বসে আছেন এই গরমের মধ্যে, এই বসে থাকাটা কোনো প্রোগ্রামে আপনারা এক জায়গায় বসে থাকতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? আমার জন্য নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও আমার যাই হোক, এই যে এতক্ষণ ধরে আপনারা বসে আছেন, এই বসে থাকাটা কোনো প্রোগ্রামে আপনারা এক জায়গায় বসে থাকতে পারবেন না। পারবেন কি? বিয়ে বাড়ি বলেন, রাজনীতির প্রোগ্রাম বলেন, বার্থডে প্রোগ্রাম বলেন, এটা তো নিখুঁত প্রেম, যেই ভালোবাসার মধ্যে কোনো খাপ নেই, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে নাচ গান থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে হোস্টেল কালচার থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে বাম্মার আদম বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে মসজিদের মুসল্লি বানাতে চাও, তাহলে তাদেরকে আঘাত করে পারবে না, বেত দিয়ে মেরে মেরে পারবে না, তাদেরকে ঝাড়ু মেরে পারবে না, তাদেরকে হক্কানি আলেমদের মজলিসে এনে বসিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন, যেভাবে বৃষ্টির পানি দ্বারা আল্লাহ মরা জমিকে জিন্দা করে দেয়, হক্কানি আলেমদের ওয়াজে মরা কলব জিন্দা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, বর্তমান সমাজে আমরা গান বাজনা দিয়ে ব্যস্ত থাকি, কথা বলেন ঠিক কিনা? আমরা গান শুনতে ভালোবাসি। মাগার শায়ের বলছেন, মেরে নাবি কি নাতে जो तुम एक बार दिल से सुन लोगे, मेरे दावा कि तुम गाना बजाना भूल जाओगे, मेरे दावा कि तुम गाना बजाना भूलोगे। बोलिए ना सुबहानाल्लाह। ও আমার প্রাণের চৌপ্রিয় মা বোনেরা, আসুন আমরা সবাই মিলে একটু ঝুমঝুম করে নাবি রাসূল পড়ে নেই। সকলে বলুন আল্লাহুম্মা। এখানে কথা হচ্ছে, কথা হবে না শোনা, আমার ডিস্টার্ব হচ্ছে। মাওলানা মুহাম্মদ। আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অধিক অংশ আমার প্রাণের চৌপ্রিয় মা বোনেরা, আপনারা দরুদ শরীফ পড়ছেন না। এই দরুদ শরীফের বেশুমার বরকত ও ফজিলত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা এই মাহফিলটাকে সাজাও দরুদ শরীফ দিয়ে। বলুন সুবহানাল্লাহ।